আমি বলেছি যারা বেটার বিয়েতে পনলাও, বেটার গলায় একটা গামছা বেঁধে না হলে দড়ি বেঁধে বেলডাঙ্গা হাটে নিয়ে যাবে, বলবে পাঁঠা বেচতে এনেছি, আমি পাঁঠা জন্ম দিয়েছি। আমি বলে যাচ্ছি, গলায় গামছা দিয়ে নিয়ে যাবে যে এটা আমার পাঁঠা, আমি পাঁঠা জন্ম দিয়েছি, মরদ জন্ম দিতে পারিনি। কেউ যদি কিনো তা কিনো। আরে ভাই, পাঁঠা গুঁতো মারে না মারে না? এই হারামখোর চারিদিকে গুঁতো মেরে বেড়ায়, এমন পাঁঠা জন্ম দিয়েছে। আরে যদি মরদ পয়দা করতেন, আপনি রুজির উপরে বিশ্বাস রাখতেন, ডাল আলু খেলেও হালাল খাবে। ভাই, আমার কাছে কিছুই নেই, আমার ছেলে ইনকাম করে, আল্লাহ হালাল রুজি জুটায়, বেলডাঙ্গা হাটে সবজি বিক্রি করে, আমার ছেলে দিনে 500-1000 টাকা রোজগার হয়। তুমি বিটি দিবে তা দাও, না দিবে 1 পয়সা নেবো না, কিচ্ছু লাগবে না। কিন্তু যেটা জুটবে হালাল খাবার জুটাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাবার খাবে, তোমার মেয়েকে দিবে তা দাও। আর আজকাল কিছু মেয়ের বাপ বেরিয়েছে, ও হারাম করে আগে দেখবে ছেলেটা কি করে। কিছুদিন আগে চলছিল না, বিটির বিয়ে দিলে আগে জিজ্ঞেস করছে ছেলে চাকরি করে কি করে না। চাকরি যদি করে, এই জমি বেচে বিটির বিয়ে দিয়ে দিবে। ওই যতজন চাকরি দেখে বিয়ে দিল, ওই চাকরিগুলো বাতিল করেছে কোর্ট, হাইকোর্ট। এখন তারা ইন্দুর মারা বিষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পেনিয়ে খাবে। টাকাটাও ফেরত দিতে বলেছে যতদিন বেতন দিয়েছি। আরে আমার ভাই, আপনি জামাই খুঁজবেন, সর্বপ্রথম যে শর্তটা রাখবেন, ছেলে 5 ওয়াক্তের নামাজি কিনা। কেন রাখবেন? আমি হাদিস থেকে দলিল দিচ্ছি। আল্লাহর রাসূল বললেন, যে যুবক যে মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজি যদি খেতে চান, আর মৃত্যুকাল পর্যন্ত নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি শর্ত রাখেন নামাজি হতে হবে। 2 নম্বর, মুখে দাড়ি থাকতে হবে। যে মহিলা, আমাদের অনেক যুবতী মেয়ে ছেলে আছে, তারা সব সময় বলে ছেলে নামাজ পড়ে, এরা মনে করে আমাদের দেশের রোগ কি জানে, কোন ছেলে যদি দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছু হারামখোর, কিছু কলেজ পড়ুয়া মেয়ে আছে, তারা বলে এই পাগল, স্মার্ট লয়। স্মার্ট হতে হবে। স্মার্ট কাকে বলে? গুটকাখোর হতে হবে, মদ গাঁজা খাবে, সে হচ্ছে ওদের কাছে স্মার্ট, তাই না? আর চুলটা শুয়োরের মাথার মতো কাটবে, এরকম করে উঠে থাকবে, আর বাইক চালাবে, ওকে পেছনে বসিয়ে পার্কে নিয়ে যাবে, রেস্টুরেন্টে খাওয়াবে, ও হচ্ছে স্ট্যান্ডার্ড, ওই হচ্ছে একদম স্মার্ট ছেলে। আরে মানুষ কত দূর নেমেছে জানেন? আমি গাড়িতে আস্তে আস্তে খবর দেখছিলাম, শুনেলেন এখন যে সমাজটা পৌঁছেছে। একজন কালকে 25শে ডিসেম্বর ছিল না, অনেক ছেলে দুবদান ওষুধ রাখাই আছে। আমার ভাই কালকে 25শে ডিসেম্বর ছিল না, কালকে 25শে ডিসেম্বর। সিউড়ির নাম শুনেছেন না? শুনে নাই? বীরভূম ডিস্ট্রিক্টে একটা টাউন আছে। তো একটা লোক দেখেছে যে শালা সবাই 25শে ডিসেম্বর বউকে গিফট দেয়। ও রাস্তায় দেখেছে ছেলেরা প্রেমিককে গিফট দিচ্ছে। আজকে 25শে ডিসেম্বর, আই লাভ ইউ, গোলাপ ফুল দিচ্ছে, কেউ লাভ দিচ্ছে, কেউ বেলুন দিচ্ছে। ই দেখলে শালা আমি কিছু দেবো না, তো ও হালকা চাপা হিলো মানে বুঝতে পারছেন তো, চাল টেনেছে, হালকা টেনেছে কি মদ। দেখবেন প্রত্যেকটা টাউনে, মনে হয় বেলডাঙ্গাতেও কোথাও লেখা আছে, দেখেছি আমি, যে আই লাভ বেলডাঙ্গা, সরকার থেকে লেখা, পৌরসভা থেকে, যে মধ্যখানে একটা লাভ দেওয়া থাকে। আমাদের বর্ধমানও লেখা আছে। তো ওই সিউড়ি টাউনে লেখা ছিল আই লাভ সিউড়ি। ও কি করেছে, কেউ নাই, বউকে লাভ দিতে হবে, ও হারাম করে ওই লাভটা কি ভেঙে নিয়েছে, কি বুঝলেন? দিয়ে বউকে বলেছে আমি তো কিছুই পাইনি, এই দেখো তোমার লেগে লাভ এনেছি। বুঝি এটা কোথাকার লাভ? বলে ওই যে সিউড়ি, আই লাভ ইউ সিউড়ি লেখা ছিল, তো আই লাভ ইউটা আমি তোমাকে দিচ্ছি। প্রশাসন এখন খবর পেয়েছে, কে ভেঙে নিয়ে গেছে, খোঁজ মালটা ধরা পড়েছে, কি বুঝলেন? তো প্রশাসন বাবুরা দেখছে বউকে খুবই ভালোবাসে। তারা না থাকতে পেরে তারা একটা ফুলের বুকি কিনে নিয়ে এসে বলছে এই ফুলের বুকিটালে তোর বউকে দে।
ও বউকে ফুলের বুকি দিয়ে পা ধরে বলছে আমি আর কোনোদিন চুরি করবো না, আমি তোমাকে ভালোবাসার লাগে লাভটা চুরি করে এলাম। বলছে প্রেমের চুরি। সমাজ কত দূর গেছে খালি বুঝেলেন। এগুলো সব কিয়ামতের আলামত। যারা আমার বাপের বয়সী আছে অনুরোধ করে বলছি, এমন একটা সময় আপনার কাছে আসছে, আপনি যদি আর 5 বছর বাঁচেন, 5 বছর পরে আপনি আর বাড়ি থেকে মসজিদ থেকে রাস্তায় বেরোতে পারবেন না। এই রাস্তাঘাটগুলো কুকুরের মতো জিনা করবে রাস্তায় দাঁড়িয়ে। এটা রাসূলের হাদিস। আর খুব তাড়াতাড়ি আসছে। বহরমপুর থেকে শুরু করে আপ টু কলকাতা পর্যন্ত রোডের গায়ে যতগুলো পার্ক আছে, এর থেকে বড় জিনার আড্ডাখানা আর কিচ্ছু নাই এখন। সমস্ত যুবক যুবতী ওখানে জিনার আড্ডাখানায় পৌঁছাচ্ছে। আমার আপনার ঘরের মেয়েরা আছে। আজকে জলসা, এই গ্রামের যারা কমিটি আছে, গ্রামের মানুষ, আমি শুকর আদায় করব যে আজকে জলসায় মেলা বসতে দেননি। সর্বপ্রথম তো ইমাম সাহেবের শুকর আদায় করছি, এই যুবকদের শুভ না মেলা বসেছে। ওই জন্য ওরা মুখে হাত দিচ্ছে, আমি এদিকে ঢুকেছি। দেখুন, মেলা ইসলামী শরীয়তে মারাত্মক হারাম, ছোটখাটো হারাম নয়। মানে একটা জলসায় যদি মেলা বসান, জাজিস সাহেব মাদ্রাসার হেড মোল্লা, মুফতি সাহেব দামি লোক, উনার আপনাদের কাছে ঘর কা মুরগি ডাল বরাবর, কিন্তু উনি যখন আমার এলাকায় যাই উনার মূল্য আলাদা। প্রধান বক্তা আমার মাদ্রাসার জলসায় 20,000 লোক হয় খালি উনার জলসা শোনার জন্য। প্রতি বছর আমাদের 2 বছর পর পর দাওয়াত দিতে হয়। জলসা আমার 2 বছর পরে হয়, যেহেতু বিরিয়ানি থাকে 150 টাকা কিলো চালে, 40টা গরু জবাই হয়। তো আমাদের বিরিয়ানির হাঁড়িও শেষ, জলসাও শেষ। ওই স্টেজে আদায় ফাদাই হয় না, কি বুঝলেন, খাও দাও জলসা শোনো পালিয়ে যাও। তো মুফতি সাহেবই প্রধান বক্তা থাকে। তো ওনার মতো দামি লোককে ডেকেছেন, উনি দোয়া দিয়ে গেলেন, আমি দোয়া করব। এই দোয়া কি কবুল হবে মেলা বসানোর পরে? কচিকাচারা করেছে জলসাটা। আমি কচিকাচা দিকে বলছি, আপনাদিকে গ্রামের মানুষকে বলছি, যে কোনো জলসা করবেন, জলসাতে একটা দোকান বসতে দিবেন না, অনলি ফর চায়ের দোকান, যেটা মানুষের প্রয়োজন। চা মানুষ খায় না, খায় না। আমার জলসায় একটা দোকান দেখাতে পারবেন না, ওই 20,000 30,000 শ্রোতায় খালি চায়ের দোকান 4 থেকে 5টা থাকবে, তাও তাদের বিক্রি হয় না। কেন? রাত 8টা থেকে খাবার শুরু, এসা নামাজ হলো, খাওয়াতে শুরু করে দেয়। কেউ যেন চা বিস্কুট না খায়, 2বার 3বার বিরিয়ানি খায়, যে যত পারবে। চায়ের দোকানগুলো ওইগুলো আমি চাই যে যেন কেউ না বসে, কিন্তু মানুষের প্রয়োজন, আপনি চায়ের দোকান রাখেন। না হলে কমিটি থেকে চায়ের স্টল বসান। কত খরচা হবে? 5,000 টাকা খরচ করুন। যত মেহমান আসবে চা নেন, চা খান। পাতি শেষ হয়ে গেল, আপনার কফির দুধ শেষ হয়ে গেল, বেলডাঙ্গায় রাত্রে দুধ পাওয়া যাবে না? যাবে না, সারা রাত পাওয়া যাবে। এমন একটা জায়গা আপনারা বাস করছেন, কিন্তু একটা মেলার দোকান বসতে দিবেন না যে দোকানের দ্বারা ছেলে মেয়ে এক কাছে হবে। এই আলেমরা আমরা কতটা পেরেশান আছি জানেন? আপনারা অনুভব করছেন না। যারা হাদিস কুরআন নিয়ে ঘাটে, আর যারা পৃথিবীর মানচিত্রটা এখন মৌলবীরা মোবাইলের দ্বারা দেখছেন, আমরা অনুভব করছি কিয়ামত কতটা কাছে আসছে, কতটা কাছে। রাসূলের হাদিসগুলো একটা একটা করে আস্তে আস্তে ফুটে উঠছে, আর আমাদের চোখের সামনে, কিন্তু আমরা মুখ বন্ধ। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে যাই, আমার হাতে হ্যান্ডকাপ পড়বে। সরকারের আইন, সমকামীকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগ্যাল। আপনার জানা নাই এই বেলডাঙ্গার মাটিতে কতগুলো মুসলিমদের শিক্ষিত যুবক সমকামীতে লিপ্ত আছে। আমি নাম করব না, মুর্শিদাবাদ জেলারই একটা জায়গার ছেলে, আমি আল্লাহর শুকর আদায় করেছি, সেই ছেলেটা এখন বাইরে পালিয়ে গেছে। কোন জায়গার বলবো না, কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। সেই ছেলে আমাকে ফোন করেছে, হুজুর। ফোন করার পরেই সে রাত তখন প্রায় 11টা বাজে, আমি গাড়িতে জলসা শেষ করে আসছি মালদা থেকে। কাঁদছে ছেলেটা। আমি কাঁদছো কেন? কথা বলো আগে। কিছুক্ষণ কাঁদার পরে বললে, হুজুর আমি আপনার বয়ান শুনে নিজেকে পরিবর্তনে এনেছি। আমি একটা মারাত্মক পাপে ডুবেছিলাম,
আপনার যেদিন থেকে বয়ান শুনতে শুরু করি আল্লাহ আমার পরিবর্তন দিতে শুরু করে। আমি একটা মুসলিমদের যুবক, আমি সমকামিতে লিপ্ত ছিলাম। যেদিনে বুঝলাম এটা এত মারাত্মক পাপ, সেই দিন আমি সরে এসেছি। আপনি আমার মুর্শিদাবাদে বাড়ি, আমি বললাম তোমার আর নাম ঠিকানা আমাকে বলবে না। হুজুর কিভাবে ইস্তেগফার করব? আমি বললাম নামাজের পাটিতে 100 বার করে ইস্তেগফার পড়ো, প্রতি নামাজের পড়ে, আর আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ এত বড় পাপে লিপ্ত হয়েছিলাম, তুমি আমাকে হেফাজত করেছো, আল্লাহ তোমার শুকর আদায় করছি। আর মোবাইলকে তোমার কাছ থেকে বিরান করে দাও, মোবাইল হাঁটিয়ে দাও, একটা প্লেন ছোট মোবাইল ব্যবহার করো মা বাপ পরিবারের জন্য, তাদের সঙ্গে কথা বলার জন্য, আর আল্লাহর কাছে ইস্তেগফার করো। সে বলছে আমার কি মাফ হবে? অনেক মানুষ আছেন, আপনি চিরজীবন লটারির টিকিট কেটেছেন, আজকে আপনার মনে হলো যে লটারির টিকিট যখন হারাম, সেই টাকা যখন হারাম, আমার খাবারটাও হারাম, আমার ইনকামটাও হারাম, সুদ যখন হারাম। আপনি ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে বুঝতে পারলেন, জার্জিস সাহেবের বক্তব্য শুনে বুঝতে পারলেন যে এইগুলো এই ধরনের পাপ, এই পাপ থেকে আমি হেঁটে যাব। আজ থেকে ইস্তেগফার করছি, আল্লাহ কি মাফ করবেন না? সূরা ফুরকান, কোন সূরা বললাম? সূরা ফুরকান 19 পারা। আপনি পাহাড়ের মতো পাপ করেন, কোরআন কি বলছে শুনেলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার নবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমার কাছে যারা ইস্তেগফার করে ফিরে আসবে, আমি তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের মতো পাপ করেছেন, আর আপনার মনে হলো যে আজকে আমি ভুল পথে ছিলাম, আল্লাহ আমি ইস্তেগফার করে ফিরে আসছি। যেমন একটা অমুসলিম ভাই ইসলাম কবুল করে না, করে না, কখন করে? আল্লাহ যখন তাকে হিদায়াত দেয়। সারা জীবন আল্লাহ বিরোধী কাজ করেছে, আল্লাহ ব্যতীত পাথরের উপাসনা, আল্লাহ ব্যতীত সে পানির উপাসনা করেছে, সূর্যের ঠাকুরের উপাসনা করেছে, কিন্তু আল্লাহ যেদিনে তাকে হিদায়াত দিয়েছে, সে নামাজের পাটিতে বলেছে আল্লাহ আমি বিগত জীবন যত পাপ করেছি, এই কালমা পড়ার পরে সে যখন ইস্তেগফার করেছে, তার ওই পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা বদলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর আগেও বলেছি, আজকে আবার বলছি, অনেক এই যে স্টেজটা আছে না, এই স্টেজটাকে কিভাবে মাজাক বানানো হয়েছে বলে দিই। এই জলসার স্টেজটা কিয়ামতের মারাত্মক একটা আলামত শুনেলেন। মূর্খকে নিয়ে এসে স্টেজে বসিয়ে যখন সমাজ বয়ান শুনবে, আর আলেমরা থাকতে তারা ফতোয়াবাজি করবে, জেনে রেখে দিবেন কিয়ামতের মারাত্মক আলামত। আজকে আমি মুর্শিদাবাদ জেলা এক জায়গায় জলসায় গেলাম, অনেকগুলো আলেম আছে সেখানে জলসায়, অনেক, আমিও আছি। প্রধান বক্তাকে যে জীবনে মাদ্রাসার বুক দেখেনি, একটা সূরা ফাতিহাটা শুদ্ধ নেই, একটা ইবারত ভালো করে পড়তে পারবে না আরবিতে, হাদিসে তার জ্ঞানই নেই। সে যেটা বলছে যে আমি যেটা বলছি এটা সত্যিকারী হাদিস কোরআন কিনা, সেই জ্ঞানটা নাই। সে কি করেছে? খালি বই রটে এসে বয়ান করছে। আপনাদের জানাই নেই, কোরআনটা যদি সূরা ফাতিহা খুলেন, সূরা ফাতিহায় যে মানে আছে মানে আলাদা, আর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আলাদা। ওটা আপনি মানে কোরআনে পাবেন না, ওটার জন্য তাফসীর খুলতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ খুলতে হবে, ওর জন্য হাদিস সাইডে রাখতে হবে, তবে আপনি কিছু খুঁজে পাবেন। কোরআনে আছে যেমন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আপনি মানেটা খুলে দেখেন, সেইখানে পাবেন না। অথচ তাফসীরের মধ্যে আছে মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। এটা কোরআনে আছে, কিন্তু আপনি মানে কোরআনে পাবেন না। আপনি মানেটা দেখে এসে বক্তব্য দিচ্ছেন, সমাজ গুমরাহ। যেমন আপনাকে বলে দিই, আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি, আপনারা ভালোবাসেন। আমি এখন বললাম যে ভাই আমি বক্তব্য তো দিচ্ছি, এটা তো আমি বায়ানের জগৎ, বায়ান করছি, কিন্তু তার সাথে সাথে আমি না বাড়িতে কিছু বই কিনেছিলাম, ডাক্তারি বই দিয়ে পড়ে মোটামুটি ক্যান্সারের রোগীর চিকিৎসা আমি শিখেছি। আমার কাছে চিকিৎসা করাবেন? কথা বলেন, কেন করাবেন? তার কারণ একটাই, সেটা হচ্ছে না আপনার ডিগ্রি আছে, না আপনি কোথাও থেকে ট্রেনিং নিয়েছেন, না কোথাও পড়াশোনা করেছেন।
আপনি কোনো জায়গায় যাননি, শুধু বাড়িতে বসে আপনি কিভাবে ক্যান্সারের একটা চিকিৎসা করতে পারেন। আপনাদেরকে যদি বলি যার ব্লাড ক্যান্সার হয়েছে তার চিকিৎসাটা আপনার ইমাম যদি বলে আমি দুটো বই পড়ে শিখেছি আমার কাছে নিয়ে এসো, আপনি তাকে মূর্খ বলে আখ্যা দিবেন, ঠিক কিনা? অথচ অবাক লাগে আপনি শুধু একটা মানুষ তার প্রাণ চলে যাবে বলে আপনি একটা হাতুড়ে ডাক্তারকে দেখাবেন না। আপনার রোগ হয়েছে, আপনি বেলডাঙ্গায় একটা ডাক্তার আছে বহরমপুরে, আপনাকে একজন বললে এদের থেকে বড় ডাক্তার কলকাতায় আছে, আপনি কলকাতায় যাচ্ছেন। ঠিক বললাম না ভুল বললাম? যাচ্ছে না যাই না? বড় ডাক্তার কলকাতায় আছে, কলকাতায় হলো না অনেকজন প্লেনে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে যাদের পয়সা বেশি আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ব্যাঙ্গালোর যাচ্ছেন, আপনি খুঁজছেন শুধু প্রাণটা বাঁচাবার জন্য। যে প্রাণ যে জান আল্লাহর কবজায় আছে সেই জানটাকে বাঁচাবার লেগে আপনি ভালো ডাক্তার খুঁজছেন। আর আপনার ঈমানকে বাঁচানোর জন্য যে ঈমানটা আপনার জান্নাত আর জাহান্নামে যাওয়ার উপরে নির্ভর করে সেই ঈমানটাকে বাঁচানোর জন্য আলেম না খুঁজে, যার কাছে ইলম আছে তাকে না খুঁজে একটা মূর্খর আপনি সাপোর্ট নিচ্ছেন, যার কাছে কোরআন হাদিসের দুটো বই পড়েছে বাংলা দিয়ে দাওয়াত দিচ্ছে। আজকে তো ওটাই হচ্ছে। আমি কালকের জলসায় বলেছি যে ভাই বড় কষ্ট লাগে, আপনি 40 দিন জামাত থেকে ফিরে এসেছেন, আপনি মানুষকে 6 নম্বর পর্যন্ত বয়ান করতে পারবেন। আপনি মানুষকে বললেন ভাই উজুর ফরজ 4টা, কথাটা বুঝতে পারেন? উজুর ফরজ 4টা, নামাজ 5 ওয়াক্তর পড়তে হয় ফরজ। আপনি বললেন ভাই গোসলের ফরজ এইটা 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 এইভাবে গোসল করবে, এটা শিখে এসেছে। কিন্তু যদি সে বলে এই হাদিসটার ব্যাখ্যা নবীজির নাম করে একটা মিথ্যা হাদিস চলে আমাদের সমাজে, কি হয়েছে আপনি শুনতে পাবেন, আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চিনদেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি? এই হাদিসটা কোন বেলডাঙ্গার মুহাদ্দিস যদি বার করে দিতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এটা হাদিসই নয়, নবীজির উপরে মিথ্যাচার। এরকম হাজারো কথা। ওই লোকটা যে মুবাল্লিগ হয়েছে তার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাকে যতটুকু শিখেছে সেইটুকুর বাইরে সে যদি বয়ান করতে যায়, আল্লাহর কসম কবরে জুবানে পেরেক পিটানো হবে। এটা রাসূলের হাদিস। আর তাদের কাছ থেকে যখন ইলম নিবে আর এদিকে লোক যখন দায়ী মনে করবে আর একটা আলেমকে বেইজ্জতি করা হবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবে। এটা রাসূলের হাদিস। স্পষ্ট হাদিস আছে বুখারীতে যে যখন মানুষ মূর্খের কাছ থেকে ইসলাম নিতে শুরু করবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে তুলে নেবেন, আপনি ফেরে পড়বেন। ওই জন্য আপনি ডাক্তার খুঁজেন ভালো, তো আপনাকে মাসলা জানতে হলে, ইসলাম জানতে হলে, যেমন আপনাদেরকে বলে দিই, একটা ছাগল রোডে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাগলের মালিক ছাগলটাকে জবাই করলো, রক্ত গড়িয়ে গেল, ছাগল কিন্তু লড়েনি। আপনারা বলবেন না, আলেম যারা আছেন বলবেন, আপনারা বলুন সেই ছাগল আর খাওয়া যাবে? কথা বলে না যাবে। এই যে না বললেন, এটার জন্যই আলেম আর সাধারণ। আপনার কাছে যদি কেউ এসে বলে ভাই আমার ছাগলটা না অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো জবাই করেছিলাম, রক্তটা গড়িয়ে গেছে কিন্তু মালটা লড়েনি, আপনি বললেন দুধ পেয়ে ওটা আর খাওয়াই যাবে না, ফেলে দেন। কিন্তু মাসলা ভুল বলেছেন আপনি। আমার মাদ্রাসায় আমি বসে আছি চুপ করে চা খাচ্ছি, একজন ব্যক্তি এলো, এসে বললে মুফতি সাহেব বসে আছে, তার কাছে বললো মুফতি সাহেব আমার ছাগলটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জবাই করেছি, ঠিক দিয়ে গড়িয়ে রক্ত চলে গেছে কিন্তু ছাগলটা লড়েনি। মুফতি সাহেব বললে কালকে আসবেন, কিতাব দেখে বলবো। আমি কাল পর্যন্ত তাকে ফ্রিজে মালটা ভরে রাখবে, তোর কিতাব দেখা পর্যন্ত। সে তখন বলছে কি করবো? আমি বললাম তুমি চুপচাপ বসো। আমি তাকে ডাকলাম, একটা মানুষ শুনেলেন ফতোয়া এটা, একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয় বেহুশ হয় না, হয় না, সঙ্গে সঙ্গে মারা যায়। যার উপর দিয়ে লড়ি চলে যাবে সেই স্পট ডেট হবে, বোঝা যাবে তার মাল করি সব বেরিয়ে গেল, ঠিক কি না? একটা মানুষ টক্কর খেলো, মরার আগে বেহুশ হয় না, হয় না, হসপিটালে নিয়ে গেলে একদিন পরে, 4 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে তার হুঁশ ফিরে না তার হুঁশ ফিরে। শুনেলেন ছাগল যখন জবাহ করেছেন, ছাগল লড়েনি কিন্তু রক্ত ফিক দিয়ে গড়িয়ে গেছে, ছাগলটা হালাল খাওয়া যাবে।
কেন শুনেলেন? আপনি পরীক্ষা করবেন আমার এই ফতোয়াটা কিভাবে। আপনার ঘরে যদি মুরগি মারা যায়, ছাগল মারা যায়, মরার পরে জবাই করবেন, এক টোপ রক্ত বেরোবে না। মৃত্যুর পরে রক্ত স্টপ হয়ে যায়, এটা কোরআন বলছে, সায়েন্স বলছে। কোরআন খুলে নেওয়ার পরে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস। আমরা মরা মাছ খাই না? খাই না? কথা বলেন। আচ্ছা, মাছটা জ্যান্ত আনেন না মরে যায় আনতে আনতে? মরে যায়। ওই মরা মাছ আপনি কেটে খান। এরপর অনেক অমুসলিম ভাই মনে মনে করে মুসলমানরা কিরকম জাতি, ওরা মরা গরু খায় না, মরা প্রাণী খায় না, কিন্তু মরা মাছ কি করে খায় ওদের জানা নাই। সায়েন্স বলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন থেকে এটা স্পষ্ট আছে, কোরআন থেকে ইজমা করেছে আলেমরা যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে এই প্রাণী মারা গেলে হারাম। গরুর শরীরে প্রবাহিত রক্ত আছে না? না। কথা বলেন। ছাগলের শরীরে, উটের শরীরে, মোষের শরীরে আছে, কিন্তু মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই। মাছের শরীরে যদি প্রবাহিত রক্ত থাকতো, মাছ পানির মধ্যে বেঁচে থাকতো না। মাছের শরীরের রক্ত হচ্ছে এক জায়গায় ব্রেনে স্টপ আছে, ওই জন্য মাছ মারা গেলে হালাল, মাছটা খাওয়া হালাল আছে। কিন্তু অন্যান্য প্রাণী যার শরীরে প্রবাহিত রক্ত আছে, মরে যাওয়ার পরে প্রবাহিত রক্ত হারাম। অর্থাৎ সেটা যদি জবাই করেন, মরে যাওয়ার পরে ওই প্রাণীর মাংসের মধ্যে রক্তগুলো স্টপ হয়ে যায়, ওই জন্য ওই প্রাণী মরে যাওয়ার পরে হারাম, আর প্রবাহিত রক্ত হারাম। আর যদি জবাই করার পরে ওই ছাগলের রক্ত, ওই গরুর রক্ত যদি ফিক দিয়ে গড়িয়ে যায়, ওই প্রাণীটা খাওয়া যাবে। এই ফতোয়া আপনি একটা মূর্খ বাংলা বই পড়া ছেলের কাছে দিলে সে হারাম বলে দিবে, যেমন আপনারা বললেন খাওয়া যাবে না। কিন্তু আপনাকে কোরআন হাদিস দিয়ে যুক্তি দিয়ে বুঝালাম না? বুঝালাম। কোরআন থেকে বুঝিয়ে দিলাম। অর্থাৎ ওই জন্যই আমার কাছে ফতোয়া নিলেন, ওষুধটা 1 নম্বর পেলেন, আর আপনি মূর্খর কাছে দিবেন 2 নম্বর ওষুধ পাবেন। অনেকজন মেদিনীপুরের অনেক নার্সিংহোমওয়ালা, অনেক ওষুধ দোকান, তারা মেদিনীপুরের ওষুধ বিক্রি করে দিচ্ছে, অন্যান্য ব্র্যান্ড লাগিয়ে চূড়াই ওষুধ। আপনি ওই রকম বাংলা বই পড়া লোকের কাছে ফতোয়া নিলে মেদিনীপুরের ওষুধ পাবেন, আর ব্র্যান্ড মৌলবীর কাছে নিলে কোরআন আর হাদিসের অরিজিনাল ওষুধটা পাবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীন বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ওই জন্য আস্তে আস্তে শুনেলেন, মূর্খদের দ্বারা যখন পরিচালনা হবে তখন তারা হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতে শুরু করবে। আর এই আলেমরা যখন তারা কি দিবে, তারা যুক্তির দ্বারা ইসলামটাকে বুঝিয়ে হালাল করবে হারাম জিনিসগুলোকে। আর এই আলেমদের কথা তখন আপনি আলেমকে বেইজ্জতি করতে চাইবেন, আল্লাহ তাআলা এই আলেমদিকে তুলে নেবেন আর মূর্খর কাছ থেকে দিন নিবে। তখন মানুষ আস্তে আস্তে বেঈমানের পথে যাবে।